জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। কাছে কিংবা দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে সাদর অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আয়ের মাহে রমাদান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ZSRM প্রেজেন্ট ইসলাম জানা অজানা, পাওয়ার্ড বাই টোশিন রেনকন রেফ্রিজারেটর। দর্শক, আপনারা জানেন যে আমরা প্রতিদিন নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ইসলামে বায়আতের গুরুত্ব। আর এই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মৌলানা মুফাজ্জল হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুহতারাম, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন কারিমে বায়আতের ব্যাপারে অনেক বক্তব্য এসেছে এবং হাদিস মুবারাকায় প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছ থেকে বায়আত নিয়েছেন। তারা জিনা করবেন না, ব্যভিচার করবেন না, তারা চুরি করবেন না, তারা অন্যায় করবেন না, গর্হিত কাজ করবেন না। এই ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে। আসুন আমরা আমাদের অতিথির কাছ থেকে বিস্তারিত আলোচনা শুনি। প্লিজ আপনি যদি বায়আতের গুরুত্ব কোরআন এবং সুন্নাহর আলোকে যদি বলতেন। বায়াত একটি শরীয়তের পারিভাষিক একটি শব্দ, ইসলামী শরীয়তে, এবং এটি একটি আরবি শব্দ। বায়াত শব্দের বাংলায় অর্থ হলো বিক্রি করা, শপথ গ্রহণ করা, কারোর কাছে আনুগত্যের প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। তো মূলত এই বায়াত শব্দটা পরিভাষায় কারোর কাছে আনুগত্যের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, শপথ গ্রহণ করা, এই অর্থেই ব্যবহৃত। আমাদের দেশেও তো যারা উপদেষ্টা নতুন হলো অথবা প্রধান উপদেষ্টা হলো, তারা কিন্তু এক ধরনের শপথ নিয়েছেন। এটাকেও আমরা বায়াত বলতে পারি। দেশের শান্তি শৃঙ্খলা, দেশের সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য তারা বায়াত। অবশ্যই। তো বায়াতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাতহের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নিশ্চয় যারা আপনার কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে, বায়াত গ্রহণ করেছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তাদের উপরে রয়েছে। তো এই আয়াতটা খুব গুরুত্বপূর্ণ যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বায়াতের গুরুত্বটা এত বেশি দিয়েছেন যে আল্লাহর হাবিবের হাতে হাত দিয়ে বায়াতকে আল্লাহ তাআলার কাছে বায়াত করার সাথে সাদৃশ্যতা দেওয়া হয়েছে। এমনিভাবে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুমিনদের ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছেন যে সকল মুমিনরা গাছের নিচে, বাবলা গাছের নিচে আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে। এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিষয়ে বায়াত হবে সেই ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমতাহিনার মধ্যে উল্লেখ করেছেন যে, হে আল্লাহর রাসূল, যদি মুমিনাতগণ আপনার কাছে এই মর্মে শপথ গ্রহণ করতে আসে যে তারা জিনা করবে না, ব্যভিচার করবে না, আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করবে না, তারা কারোর উপরে মিথ্যা অপবাদ দিবে না, আপনার অবাধ্যতায় তারা লিপ্ত হবে না, আপনি তাদেরকে বায়াত করান আর তাদের জন্য আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল। তাহলে আগেও যুগেও নারীরা নবীজির কাছে আসতেন, তারা বায়াত নিতেন, পুরুষরাও। সাহাবা 5 স্টার রেটিং প্রাপ্ত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর তোশিন রেনকন, ম্যানুফ্যাকচার্ড বাই রেনকন ইলেকট্রনিক্স। কেরাম আসতেন, তারা বায়াত নিতেন। এই যে আমরা পীরের কাছে হাতে হাত রেখে বায়াত নিই, তো এটা অনেক সময় আমরা দেখি অনেক পীর মাশায়েখগণ তারা পাগড়ি ফেলে বায়াত করান। আবার অনেক সময় হাদিসের মধ্যে এমনও আছে যে পানির মধ্যে আঙ্গুল প্রবেশ করিয়ে বায়াতের সিস্টেম ছিল। আবার কখনো লবণের মধ্যে হাত রেখে বায়াতের সিস্টেম, আবার অনেকে হাতে হাত রেখে বায়াত করে। এই সিস্টেমগুলো যদি আপনি একটু বলতেন। বায়াতের বিষয়ে আমরা তো বুঝলাম যে সাহাবায়ে কেরাম বিভিন্ন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন বিষয়েও বায়াত হয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কুন্না বায়ানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামঈ ওয়াত তাআতি, যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মর্মে বায়াত গ্রহণ করেছি যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানগুলোর জেনে বুঝে সেগুলো মেনে নিব। অন্যভাবে হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া নুসহি লিকুল্লি মুসলিম, যে আমি আল্লাহর রাসূলের কাছে এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে আমি নামাজ কায়েম করব
জাকাত প্রদান করব এবং সকল মুমিনদের জন্য কল্যাণ কামনা করব। আর এটা একজন মুমিন আরেকজন মুমিনের তো দায়িত্ব যে ওয়ায়ানসাহুলাহু ইযা গাবা আও শাহিদা, এক মুমিন উপস্থিত থাকুক অথবা অনুপস্থিত থাকুক সর্ব অবস্থায় তার জন্য কল্যাণ কামনা করা। আদ-দীন ওয়ান নাসিহা, দ্বীনই কল্যাণ কামনাই দিন, সেই মর্মে উনি বায়াত গ্রহণ করেছেন। এমনি জিহাদের উপরে, এরপর যুদ্ধ ময়দান থেকে পলায়ন করবে না এই মর্মে বিভিন্ন বিষয়ে সাহাবায়ে কেরাম বায়াতের প্রতিশ্রুতি গ্রহণ করেছেন। পদ্ধতির ব্যাপারেও হাদিসের মধ্যে আসছে যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে তোমাদের মধ্যে আহলে কিতাব কারা আছো? তখন একদল সাহাবী বললেন যে আমরা আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা বন্ধ করে দিলেন, বন্ধ করতে বললেন এবং বললেন তোমরা হাত উঁচু করো। সবাই হাত উঁচু করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এই মর্মে শপথ গ্রহণ করো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঁচু করে বায়াত গ্রহণ করেছেন। আবার কখনো শুধুমাত্র মুখে বায়াত গ্রহণ করেছেন। আবার আপনি যে কথাটা বলেছেন কাপড়ের মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মহিলারা আসতো, হাদিস শরীফের মধ্যে আসছে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত কখনো কোনো মহিলাদের হাত স্পর্শ করেনি, বেগানা মহিলাদের হাত কখনো স্পর্শ করে নাই। সেক্ষেত্রে হাদিসের মধ্যে আসছে এবং ইমাম হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর রুহুল বায়ানের মধ্যে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মহিলারা বায়াত গ্রহণ করতে আসতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা রুমাল মুবারক ফেলে দিতেন, মহিলারা রুমাল মুবারক ধরে পর্দার আড়ালে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করতেন। এরপর আপনি যে কথা বলেছেন পানির মধ্যে হাত রেখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাত্রের পানিতে হাত দিয়ে মহিলাদের কাছে পাঠিয়ে দিতেন, মহিলারা সেই পাত্রের মধ্যে হাত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালেমা পড়ে এবং বিভিন্ন বিষয়ে বায়াত গ্রহণ করত। এভাবে ইসলামের শুরু যুগ থেকেই এই বায়াতের পদ্ধতি এবং বায়াতের গুরুত্ব চলে আসছে। শুধু তাই না, আইনুল ইলম কিতাবের ভূমিকার মধ্যে বলা হয়েছে বায়াত কুই নয়া তরিকা নেহি, যে বায়াত এটা কোনো নতুন তরিকা নয়, পদ্ধতি নয়, বরং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবী তাবি যুগ থেকেই এই পদ্ধতি চলমান রয়েছে। আসলে বায়াতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও বলেছেন, মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে মান মাতা ওয়ালাইসা লাহু ইমামুন মাতা মাইতাতান জাহিলিয়া, যে ব্যক্তি এই অবস্থায় মৃত্যুবরণ করবে যে তার কোনো ইমাম নাই, তার কোনো নেতা নাই, সে কারোর কাছে বায়াত প্রতিশ্রুতিবদ্ধ হয় নাই, এই ব্যক্তি যদি মারা যায় সে জাহিলি যুগে মৃত্যুর মতো মৃত্যুবরণ করলো। তাহলে একজন ব্যক্তির ইমাম দরকার। সেক্ষেত্রে আপনি যে দুইটি দিক বলেছেন, একটি হলো রাষ্ট্রীয় বায়াত, অর্থাৎ যদি রাষ্ট্রপ্রধান সে ইসলামী মাইন্ডেড হয় এবং মুসলিম রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হয়, সেই রাষ্ট্রপ্রধানের কাছে শপথ গ্রহণ করার যে বিধান যেমন রয়েছে, তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের যে জীবন ধারা আমরা দেখেছি এবং এখানে আমরা আলোচনা করলাম হাদিসগুলো, সেখান থেকে আমরা দেখেছি শুধু রাষ্ট্রীয় বিষয় নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, দিনের উপর ইস্তেকামত থাকা, কল্যাণ কামনা করা, বিভিন্ন বিষয়ে বায়াত গ্রহণ করেছেন। এটা কিন্তু রাষ্ট্রের সাথে সরাসরি বিষয় নয়, বরং এটা ধর্মের বিভিন্ন আমলের সাথে, ইবাদতের সাথে রিলেটেড। ঠিক তেমনিভাবে একজন মানুষ তার জীবনকে সুন্দরভাবে গঠন করার জন্য ইসলামের সকল তালিম তরবিয়াতগুলো, শিক্ষা দীক্ষাগুলো পরিপূর্ণভাবে গ্রহণ এবং বাস্তবায়নের জন্য একজন হক্কানি আলেম, একজন হক্কানি পীর মাশায়েখদের কাছে বায়াত গ্রহণ করা, এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ পার্ট এবং ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান, যেটা কোরআন হাদিসে স্পষ্ট করে বলা হয়েছে। তো কোনো ব্যক্তি যদি বায়াত ভঙ্গ করে তাহলে তার কি শাস্তি রয়েছে? বায়াত যদি কোনো ব্যক্তি ভঙ্গ করে তাহলে সে ব্যক্তি মুরতাদের পর্যায়ে পৌঁছে যাবে এবং তার জন্য হত্যার বিধান রয়েছে, তাকে হত্যা করতে হবে। কারণ বায়াত ভঙ্গ করা মানে সে 5-স্টার রেটিং প্রাপ্ত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর তোশিন র্যানকন, ম্যানুফ্যাকচার্ড বাই র্যানকন ইলেকট্রনিক্স। রাষ্ট্রদ্রোহী হয়ে যাবে, সে রাষ্ট্রের বিরোধী কার্যকলাপে এবং ইমামের বিরুদ্ধে সে অবস্থান গ্রহণ করবে, বিদ্রোহ সৃষ্টি করবে। এই জন্য ইসলামে ফিতনাকে সব থেকে বেশি মারাত্মক বলে বলা হয়েছে। আমরা তাকে বাগী বলতে পারি। বাগী, সে সীমালঙ্ঘনকারী, বিদ্রোহী বলে সে বিবেচিত হবে এবং বাগী বিদ্রোহীর যেই বিধান রয়েছে সেই বিধান তার উপরে প্রযোজ্য হবে। ধন্যবাদ আপনাকে, আপনি খুব চমৎকার করে বায়াতের উপর কোরআন এবং সুন্নাহর আলোকে বলছিলেন। প্রিয় দর্শক,
কোনো পীর বা কোনো মুর্শিদ তিনি যদি নিজেকে পাওয়ার জন্য অথবা নিজের দরবারের সুনাম সুখ্যাতি অর্জনের জন্য যদি বায়াত করান, এটি সম্পূর্ণরূপে হারাম হবে। পীর বায়াত করাবেন আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির জন্য, এবং মুরিদ বায়াত হবেন আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি লাভের জন্য। এই সিস্টেমে যদি আমরা বায়াতের প্রচলন করতে পারি, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই বায়াতের মাধ্যমে আমরা আল্লাহ পাকের বান্দা থেকে আল্লাহ পাকের বন্ধু হয়ে নফসে মুতমাইন্না তৈরি করে আমরা জান্নাতুল ফেরদাউসের মালিক হতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মালিক হওয়ার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নীল আসমানের কোরআন। আরে বেলাল ভাই, ইতালিতে কবে আইছেন? গত সপ্তাহে। আচ্ছা ঠিক আছে, পরে দেওয়া হইব। কোন গাড়িটা কিনবেন কিছু ভেবেছেন বেলাল ভাই? এলাকার লোকজন যাতে দেখা বুঝে আমি দামি কিছু একটা কিনছি। বুঝে গেছি। কয়দিন আগে শোরুমে একটি পুরাতন গাড়ি তুলেছি, রং করার পরে একদম নতুনের মতো। কই দেখি। এই যে নতুন না পুরাতন কেউ বুঝতেই পারবে না, শুধু ইঞ্জিনে একটু সমস্যা। দুলা ভাই, গাড়ি ইঞ্জিনই তো। ইঞ্জিন তো থাকবো গাড়ির ভিতরে, সবাই তো দেখবো গাড়ি। বেলাল ভাই, আপনি কিন্তু বুদ্ধিমান আছেন। বেলাল ভাই, শুনলাম গাড়ি কিনছেন, বাইরে নাকি বানাইবেন, তার জন্য তো তোমার কাছে আসা। তাহলে কোন রড দিব? সস্তা কিছু একটা দাও। দুলা ভাই, সস্তা রড? রড তো থাকবো বাড়ির ভিতরে, সবাই তো দেখবো গাড়ি। ভাই, আপনি কিন্তু বুদ্ধিমান আছেন। এই কি হলো? বস, ইঞ্জিন তো গরম হয়ে বন্ধ হয়ে যাইতেছে, একটু হেলতে হইব। দুলা ভাই, ইঞ্জিন ঠিক না থাকলে গাড়ির যেমন কোনো ভরসা নাই, ভালো রড না হইলে বাড়িরও কোনো ভরসা নাই। দুইটাই বিবেচনা। তো কোন রড কিনবো? কেন, জেডএসআরএম। 25 বছরের অগ্রযাত্রায় জেডএসআরএম ভিত্তি করে দিচ্ছে আমাদের স্বপ্নের স্থাপনার। দেশের সবাইকে নিশ্চিন্ত আর নিরাপদে রাখার আমাদের এই চেষ্টা চলবে আগামীতেও। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে।